বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া ৬ সদর আসনে উপনির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা। যদিও ভোট নিয়ে সাধারণ মানুষের মাঝে নেই তেমন আগ্রহ, তবে ভোটারদের কেন্দ্রে নিতে নানা কৌশল নিয়েছেন প্রার্থীরা। আর ভোট সুষ্ঠু করতে এরই মধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। বগুড়া থেকে আমজাদ হোসেন মিন্টুর পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া ৬ আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন দলের বর্তমান চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি আসনটি ছেড়ে দিলে নির্বাচন কমিশন আগামী ৯ এপ্রিল উপনির্বাচনে ভোট গ্রহণের তারিখ ঘোষণা করে। গেল ১ মার্চ এই নির্বাচনে প্রতীক বরাদ্দের পর ভোটযুদ্ধে ৩ প্রার্থী চালাচ্ছেন জোর প্রচারণা। আসনটিতে ধানের শীষের প্রার্থী বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জামায়াতের হয়ে লড়ছেন দলের বগুড়া শহর আমির আবিদুর রহমান, আর ফুলকপি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলামিন তালুকদার। তবে এরই মধ্যে সরকার গঠন হওয়ায় ভোট নিয়ে আগ্রহে ভাটা পড়েছে সাধারণ মানুষের মাঝে। যদিও ভোট দিতে উন্মুখ দলীয় নেতাকর্মীরা, ভোটারদের কেন্দ্রে নিতে নানামুখী প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। চলছে প্রতিশ্রুতির ফুলঝড়ি। মানুষ এখন উন্নয়ন চায়, মানুষ এখন ফ্যামিলি কার্ড চায়, মানুষ এখন খাওয়া ফলন চায়, মানুষ কৃষক কার্ড চায়, আছে ছাত্রছাত্রীরা তাদের কর্মসংস্থান চায়। হ্যাঁ, কাজে জান্নাতের কথা বলে ওই ধর্মের দোহাই দিয়ে মানুষের পেট ভরবে না। মানুষের পেট ভরার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে ১ মাসের মাথায় যে পরিশ্রম করছেন, যেভাবে কাজ শুরু করে দিয়েছেন, সব শেষ। তো 12 ফেব্রুয়ারি নির্বাচনে বগুড়ার জনগণ অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছিল। আমি আশা করি ৯ এপ্রিলও জনগণ তাদের যথাযথ ভূমিকা পালন করবেন। আমরা প্রশাসনের ভূমিকা যেভাবে দরকার এটা দেখছি না। সরকার দলের কাছে আহ্বান জানাবো, প্রশাসনকে আহ্বান জানাবো, জনমতের সঠিক প্রতিফলন ঘটতে দেওয়া হোক। সে সদর আসনের সাধারণ জনগণ থেকে শুরু করে আপনার শ্রমিক এবং নিম্ন শ্রেণী, মধ্যবিত্ত সবার জন্য একজন অভিভাবক হয়ে উনি বগুড়ার উন্নয়নমূলক কাজ করেন। মানুষের পারিবারিক যে দুর্দশা সেটা যেন উনি দেখেন, এবং এর শিক্ষা শুরু করে প্রত্যেকটা সেকশনে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কোথায় কি সমস্যা সেগুলো যেন উনি সবার পাশে থাকেন। বগুড়া ৬ সদর আসনে ১১টি ইউনিয়ন, ১টি পৌরসভা সহ মোট ভোট কেন্দ্র ১৫০টি। এতে ভোটার সংখ্যা ৪,৫০,৩০৭ জন। ভোট গ্রহণ সুষ্ঠু করতে প্রস্তুত নির্বাচন কমিশন। তো এই নির্বাচনে আমাদের যে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী থাকবে, কোথাও যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সেটা অ্যাড্রেস করার জন্য আমাদের পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী থাকবে, বিজিবি থাকবে, র্যাব থাকবে। পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব এবং সেনাবাহিনী আমাদের সাথে টহল টিম হিসাবে কাজ করবে। আশা করতেছি যে আমাদের এই বগুড়া ৬ উপনির্বাচনে উৎসবমুখর পরিবেশ এবং শান্ত এবং অবাধ, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন আমরা আপনাদের সকলের সহযোগিতায় উপহার দিতে পারব। এ নির্বাচনে ভোট গ্রহণে থাকবে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ ও বিজিবির পাশাপাশি টহল টিম হিসাবে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। নিউজ ডেস্ক, খবর প্রকাশ, ঢাকা। অবশ্যই দেবো। বাদশা ভাইয়ের মার্কা ধানের শীষ মার্কা, ইনশাআল্লাহ ধানের শীষ জয় হোক। বাদশা ভাইয়ের পক্ষ থেকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা ৯ তারিখে ভোট, ৯ তারিখে সকাল সকাল একটু সেন্টারে যায় না, ওদের জেতালায় রাখমাক ভালোবাসে, বাদশাক ভালোবাসে না। সবাই বগুড়া থাকা ইনশাআল্লাহ তারেক ভাই প্রধানমন্ত্রী কাছে ভাই, সেই তো আমাদের রেজাউল করিম বাদশা ভাই, দেখা হলে সালাম পাই। সেই তো আমাদের রেজাউল করিম বাদশা ভাই, বাদশা ভাইয়ের মার্কা ধানের শীষ মার্কা।
ধানের শেষ মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া শহীদ জিয়ার মার্কা ধানের শেষ মার্কা সবাই বলে সারা দেশে উঠেছে।